জয়। ফের একবার নন্দীগ্রাম থেকে জয়ী শুভেন্দু অধিকারী। একুশে নন্দীগ্রাম থেকে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবার 26-এও জয়ী শুভেন্দু অধিকারী। সুজিত ভৌমিক সরাসরি আমার সঙ্গে নন্দীগ্রাম থেকে রয়েছেন। সুজিত, নন্দীগ্রাম বাংলার রাজনীতির ইতিহাসে এক অন্যতম নাম, সেই নন্দীগ্রাম আবার একবার শুভেন্দু অধিকারী। শেষ মার্জিন কত ছিল? সঙ্গে যারা রয়েছেন নিঃসন্দেহে উচ্ছ্বসিত, তাদের বক্তব্য শুনবো। হ্যাঁ সুজিত, প্লিজ। দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি 21 এবং 26 বললে পুরোটা বলা হবে না। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়ের হ্যাটট্রিক পেলেন। তিনি কিন্তু 2016-র বিধায়ক ছিলেন নন্দীগ্রামে, 2021-এও জয় পেয়েছিলেন এবং এবারের অর্থাৎ আজকেও দেখা গেল গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়েছি, উচ্ছ্বাস যেটা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর জয় নিয়েই উচ্ছ্বাস। এবং নন্দীগ্রামে চোখ রাঙানো বাপ্পাদিত্য গর্গ থেকে শুরু করে খুদ যে প্রার্থী আগামী কাল পর্যন্ত গতকাল পর্যন্ত মানুষকে চোখ রাঙিয়েছে, শাসানি দেখিয়েছে, ঘর দর ভাঙাবে এবং কি তাকে ব্যবসা করতে দেবে না। রক্ত চক্ষু উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। মানুষ ভারতীয় জনতা পার্টিকে চিহ্নিতকরণ করেছে যে জিতাবো আর উন্নয়নের লক্ষ্যে এবং সামাজিক সুরক্ষার। কতটা আনন্দ পাচ্ছ? ভীষণ ভীষণ আনন্দিত, ভীষণ। আমরা মাটি চরকে হারিয়েছি, কথা দিয়েছিলাম যখন ওই পবিত্রকর যখন ও দল ছেড়ে চলে গিয়েছিল, কথা দিয়েছিলাম ওকে হারাবো। আজকের ক্যামেরার সামনে কথা রাখতে পেরেছি এবং আমার বুথের পঞ্চায়েত মেম্বার ও নিজের ভবিষ্যৎটার দিকে তাকাক, ও পঞ্চায়েতে থাকবে কি থাকবে না। বেশি ডেফিসিট দেখিয়েছি, তোমরা লিড পেয়েছো, আমরা বেশি লিড দেখেছি, এমনি আমরা লিড ছিলাম আরো বেশি। দেখো বলে রাখি অতনু, শুধু ওর বুথে নয়, পবিত্রর বুথে নয়, শুভেন্দু লিড পেয়েছে ওই অঞ্চল অর্থাৎ বয়াল 1 নম্বর অঞ্চল এবং 2 নম্বর অঞ্চলেও। এবং এই যে তার যে লিড পাওয়া সেটাকে কিন্তু তাদের উজ্জীবিত করছে এবং সবার নজর ছিল যে একদিকে ভবানীপুরের প্রার্থী, অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থী, তার কি জয়ের হ্যাট্রিক হবে? হলো। শেষ পর্যন্ত টান টান যে একটা উত্তেজনা ছিল এবং নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামের গণনা কেন্দ্র, এই যে হলদিয়ায় দাঁড়িয়ে রয়েছি অতনু, সেখানে কিন্তু এখনই খবর এলো যে আবারও জয় পেলেন শুভেন্দু অধিকারী, জয়ী হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি পুনরায় বিধায়ক হলেন। 2016, 2021-এর পর 2026-এও তিনি কিন্তু এই কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হলেন এবং সেই বিধায়ক হওয়ার আনন্দে জয় যে জয় বলা যে বিজয় উল্লাস। গোটা জেলা জুড়ে যেহেতু খুব ভালো ফল করেছে বিজেপি, সে কারণে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, কোলাঘাট থেকে কাঁথি, সর্ব জায়গায় এরকম ভাবে কিন্তু গেরুয়া শিবির বলা যায় বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আনন্দ করছেন। কারণ এই জেলায় বিজেপির যে ফল সেটা যথেষ্টই কিন্তু ভালো হয়েছে বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব, রাজনৈতিক মহল। শুভেন্দুর জেলা নন্দীগ্রামের জেলায় শুধু নন্দীগ্রাম কেন্দ্র নয়, এই জেলার প্রতিটি আসনে রীতিমতো দাপট দেখালো বিজেপি প্রার্থীরা। একেবারে ভোট গণনার শুরু থেকে আজকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তারা একেবারে রীতিমতো বিরোধীকে পর্যদুস্ত করেছে এবং তাদের যে